ইন্টেরিয়র ডিজাইনে বর্ষাকালে অনেক বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, তা হলো আর্দ্রতা। আর্দ্রতার কারণে আমাদের ইন্টেরিয়রে অনেক রকমের প্রোডাক্ট আছে যেগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন বেড, সোফা, ক্যাবিনেট, টেবিল। অফিসের ক্ষেত্রেও সেম, কারণ অফিসেও টেবিল আছে, ক্যাবিনেট আছে, সোফা আছে। তো সব ক্ষেত্রেই একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমরা যারাই ইন্টেরিয়র করছি বা ফার্নিচার ব্যবহার করছি সবার। এই যে চ্যালেঞ্জটা থাকে, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিবেন তা আপনার জন্য সুইটেবল হবে না। আপনার জন্য যেটা করতে হবে সেটা প্রথম থেকে প্ল্যানিং করতে হবে। আপনি যখন ফ্লোর প্ল্যানিং করছেন বা আপনি যখন একদম কনস্ট্রাকশনেরও আগের অবস্থায় ফ্লোর প্ল্যানিং করছেন যে কোথায় আপনার কোন বেড হবে, কোথায় আপনার লিভিং হবে, কোথায় আপনার কিচেন হবে, সেই সময় থেকে আপনাকে প্ল্যানিং আসতে হবে। সেই সময় থেকে আপনাকে ভাবতে হবে আপনার উইন্ড ফ্লোটা কিভাবে থাকবে, ভেন্টিলেশনটা কিভাবে থাকবে, কোন দিক থেকে বাতাস এসে কোন দিক থেকে বের হলে আপনার পুরো এনভায়রনমেন্টটা ড্রাই থাকবে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা অনেক সময় জানালা খুলতে পারি না, বাট যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখনই আপনাকে জানালা খুলে দেওয়া উচিত, যেন ন্যাচারাল ওয়েভ বাতাসটা হচ্ছে আপনার পুরো ইন্টেরিয়রটাকে হচ্ছে ড্রাই করে রাখতে পারে। আবার আমরা যখন কনস্ট্রাকশন অবস্থায় আছি তখন অবশ্যই আমরা ওয়ালে ড্যাম্প প্রুফিং কেমিক্যাল ইউজ করতে পারি, যেন আমাদের এই যে আর্দ্রতার কারণে পরবর্তীতে যেন আমরা কমপ্লিট হওয়ার পর যেন আমরা কোনো প্রকার কোনো প্রবলেম ফেস না করি। আগে থেকে ড্যাম্প প্রুফিং ইউজ করলে ওয়ালগুলো ড্রাই থাকবে এবং ওইখানে কোনো ফাঙ্গাস অথবা ড্যাম্প হওয়ার মতো কোনো কিছু দেখা দিবে না। আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যখন ফার্নিচারগুলো মেক করছি সেখানে অধিকাংশই যেন ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। এখন অনেক অনেক রকমের ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল আছে, তো সেই সব ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল আমরা যেন রেগুলার ইউজ করতে পারি আমাদের রেগুলার যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলো। সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ওই ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল আপনাকে ভেতরের যে আসবাবপত্রের ভেতরের যে র বোর্ডটা আছে সেই বোর্ডটাকে সেফ রাখবে এবং সেই কারণে আপনার ফার্নিচার গুলো অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হবে। তো বর্ষাকাল আসছে, তার জন্য তাৎক্ষণিক প্রিপারেশন না নিয়ে একদম শুরু থেকে লেআউট থেকে শুরু করে ধাপে ধাপে আপনি প্রিপারেশন নিলে আপনি একটা লং টাইম আপনার ইন্টেরিয়রটাকে উপভোগ করতে পারবেন। এবং অবশ্যই বর্ষাকাল উপভোগ করার বিষয়, বৃষ্টি শুধু আমাদের অনেক বেশি খারাপ করবে এরকম ভাবার বিষয় না। বৃষ্টি আমাদের মনটাকে অনেকটাই ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায়। বৃষ্টির শব্দ, বৃষ্টির দিন আমরা সবাই উপভোগ করতে চাই এবং সাথে সাথে আমাদের ইন্টেরিয়রটাকেও সেফ রাখতে চাই। আশা করছি এই ছোট্ট টিপস আপনার জন্য খুব উপকার হবে। ধন্যবাদ সবাইকে।